আমরা ডাইরেক্ট অ্যাকশন বাইতুল মুকাররমের মিছিলে গিয়ে হাজির হই, ঠিক কিনা বলে? আমরা তো সেই সব মুমিন ইমানের আহ্বানে নাস্তিকতার বিরুদ্ধে যখন বাস বন্ধ, ট্রাক বন্ধ, ট্রেন বন্ধ, নৌকা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়, আমরা রাতের অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ গিয়ে হাজির হই, ঠিক কিনা বলে? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, ঠিক না? রাত গভীর, রাত পোহায় না, রাত তো কাটে না, রাত তো শেষ হয় না, মানে রাত অনেকক্ষণ ধরে চলতেছে। রাত অনেকক্ষণ ধরে চলতেছে মানে হলো রাত অনেকটা পার হয়ে গেছে। রাত অনেকটা পার হয়ে গেছে অর্থ হইল কিছুক্ষণ পরেই সূর্য উঠবে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলিতে ইসলামের সূর্য, শহীদদের রক্ত স্নাত স্বাধীনতা এবং মুক্তির সূর্য ওঠার দিন অত্যন্ত নিকটবর্তী, বলেন সুবহানাল্লাহ। জাস্ট ওয়েট অ্যান্ড সি, হে মুসলমানগণ, শুধু একটু অপেক্ষা করুন আর ধৈর্য ধরে পর্যবেক্ষণ করতে থাকুন। দেশ কোন দিকে যাচ্ছে, জাতি কোন দিকে যাচ্ছে, আন্তর্জাতিক রাজনীতির পরিমণ্ডল কোন দিকে যাচ্ছে, ভূ রাজনীতির গতিবিধি কোন দিকে যাচ্ছে, আমাদের বড় বড় পরাশক্তিগুলির যে হিসাব নিকাশ কোন দিকে যাচ্ছে, খালি খেয়াল করুন। ইতিমধ্যে আমরা অনেক ইঙ্গিত, অনেক কিছু টের পেয়ে যাচ্ছি। এই তো 2024, 2050 হইতে আর 24-25 বছর দেখতে দেখতে চলে যাবে। এই কয়েক কিছু বছরের মধ্যে সারা দুনিয়ায় প্রধানতম সুপার পাওয়ার শক্তি হিসেবে ইসলামের উত্থান ঘটবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? প্রয়োজন আমাদের ঐক্য। পৃথিবীতে 200 কোটি মুসলমান, 10 দিয়া ভাগ দেন, 10% বের করেন, 10%-এর অবস্থান এই বাংলাদেশে প্রায় 20 কোটি মুসলমান। এই দৃশ্য, এই বাস্তবতা প্রমাণ করে এই গোটা দেশ এবং গোটা জাতির মধ্যে যদি ঐক্য প্রয়োজন হয়, তাহলে এই জাতির 97% মানুষ যেখানে মুসলমান, এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হইলে, এই দেশ এবং জাতিকে এগিয়ে নিতে হলে, উন্নতি সমৃদ্ধির জন্য গোটা জাতীয় ঐক্যের যদি প্রয়োজন হয়, সেই ঐক্য অন্য কোনোভাবে সম্ভব নয়, একমাত্র সম্ভব ইসলামের পতাকা তোলে, ঠিক কিনা বলেন? ইসলাম যদি আহ্বান করে, তাহলে গোটা জাতির সমস্ত সদস্য, ঠিকানা ভিন্ন হোক, নাম ভিন্ন হোক, চিন্তা ভিন্ন হোক, রুচি ভিন্ন হোক, দল নেতা ভিন্ন হোক, সবাই এক জায়গায় আসতে পারে, ঠিক কিনা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর তালিকায় যে মানুষগুলি, এর মধ্যে প্রথম সারিতে ইহুদি নাসারারা, ঠিক কিনা বলেন? হিন্দুরাও আছে, মুসলমানদের তালিকা অনেক পিছনে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, ধনাঢ্য যে রাষ্ট্রগুলি আছে, এই রাষ্ট্রগুলির মধ্যেও তো কাফের, মুশরিক এবং ইহুদিদের রাষ্ট্রগুলি আমাদের চাইতে অনেক বেশি ধনী, ঠিক কিনা বলেন? ক্ষমতার বিচারে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, ক্ষমতার দিক থেকেও পৃথিবীতে ক্ষমতাশীল, ক্ষমতাবান হচ্ছে কাফের, মুশরিক দেশগুলো, ঠিক কিনা বলেন? এই যে অবস্থা, কি বোঝা গেল? তাহলে কি আমরা যে আল্লাহর জন্য জীবন কুরবান করলাম, আমরা যে 5 বার আজান হইলে বারে বারে আল্লাহর সামনে মস্তকটাকে নোয়ায় দেই, আমরা যে আল্লাহর সামনে রুকু করি, সিজদা করি, আমরা যে নিজের মন মতো না চলে আল্লাহ শরীয়ত মতো চলি, আমরা যে হারাম থেকে বেঁচে থেকে হালালের সীমারেখার ভিতরে কষ্টে সৃষ্টে জীবন যাপন করি, আমরা যে নিজের উপার্জন থেকে আল্লাহর হুকুমে মানুষকে যাকাত দিয়া দেই, আমরা যে নিজের উপার্জন থেকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য 5-7 লাখ টাকা খরচ করি, আমরা যে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি, আল্লাহর উপর, রাসূলের উপর, কোরআনের উপর, শরিয়ার উপর কোনো কথার বা লেখার যদি আঘাত আসে, সেই আঘাত প্রতিহত করার জন্য আমরা জীবন বাজি রাখি, প্রয়োজনে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি, আমরা কি তাহলে ঠকলাম? এত কিছু আল্লাহর জন্য করি, আল্লাহর গোলাম হয়ে গেলাম, অথচ আল্লাহ পাক অন্যদেরকে বেশি দিলেন, আমাদেরকে কম দিলেন, অন্যদেরকে আগে দিলেন, আমাদেরকে পরে দিলেন। ব্যাপারটা কেমন? এটা আমাদের বোঝার বল, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এই আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে উন্নত, সবচাইতে ভালো, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে কার্যকর, মহিমান্বিত, মূল্যবান যে নিয়ামতটা দান করেছেন, সেই নিয়ামতটা তিনি আমাদেরকে দান করেছেন, আর সেই নিয়ামতটার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন?
এই ঈমান লাভ করার পর, ঈমান পাওয়ার পর, ঈমান অর্জন করার পর বাকি অন্য কিছু পাইলাম কি পাইলাম না, কম পাইলাম না বেশি পাইলাম, আগে পাইলাম না পরে পাইলাম, এই চিন্তা যারা করে তারা ঈমানের মূল্য বোঝে না। ঠিক কিনা বলেন? হে বাংলাদেশের মুসলমানগণ, ঈমানের বলে বলিয়ান হতে হবে, আত্মপরিচয় জানতে হবে। একটা বাঘের বাচ্চা ছোটবেলা হারিয়ে যায়, বকরির দুধ খেয়ে 1 গ্রামে বড় হয়। জঙ্গল থেকে বাড়িয়ে যায় না, হারায় গেছে, বকরির দুধ খায়। একটু বড় হওয়ার পরে যখন পুকুরে পানি খেতে যায়, তখন দেখে তার চেহারাটা তার অন্য ভাই বোনদের সাথে মিলে না, অন্য বকরির বাচ্চাদের সঙ্গে মিলে না। চিন্তা করলো, ভাবনা করলো, খোঁজ নিল, খবর নিল, আলাপ সাল্লাপ করলো, ইতিহাস পড়লো, মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলো, কইরা জানতে পারলো সে আসলে ছাগলের বাচ্চা না, বকরির বাচ্চা না, সে বাঘের বাচ্চা। যেদিন জানতে পারলো সে বাঘের বাচ্চা, সেদিনই তার চলায়, তার বলায়, তার থাবায়, তার হুঙ্কারে, তার গর্জনে, তার তাকানোতে, তার মাথা ঘোরানোতে বাঘের চরিত্র চলে আসতো। ঠিক কিনা বলেন? হে বাংলাদেশের মুসলমানগণ, যেদিন আমরা বুঝতে পারবো আমরা মুসলমান, যেদিন বুঝতে পারবো আল্লাহ পাক আমাদেরকে আদর করে, সোহাগ করে, ভালোবেসে ঈমান দান করেছেন, যেদিন আমরা বুঝতে পারবো আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে আল্লাহর সিংহ বলা হতো, তার উত্তরসূরি, যখন বুঝতে পারবো হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, হযরত হামজা যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাঘ, তার আমরা উত্তরসূরি, যখন বুঝতে পারবো আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সেদিন আমাদের মধ্যে ঈমানের যে চেতনা জাগবে, যে শক্তি এবং গতির সৃষ্টি হবে, এর সামনে পৃথিবীর কোনো পারমাণবিক শক্তিধর দেশ বা শক্তির কোনো দাঁড়ায়া থাকার মতো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই বাংলাদেশের জন্ম হয়েছে একটা মানব শিশুর মতো। 8, 9, 10 মাস গর্ভের থেকে তারপর বাচ্চা বের হয় না, দুনিয়াতে আসে না আল্লাহর হুকুমে। মাত্র 9 মাসের প্রলয়ঙ্করী তীব্রতর এক প্রসব বেদনায় গোটা জাতিকে অস্থির করে তোলার পর বাংলাদেশ নামক নবীন শিশু রাষ্ট্রের জন্ম হয়। ঠিক কিনা বলে? ইউরোপ আমেরিকা চিন্তা করে এই বাংলাদেশকে আস্তে আস্তে খ্রিস্টবাদের দিকে নেওয়া যাবে, আমাদের রাজনীতির উপর তাদের হস্তক্ষেপ থাকবে, এখন আছে। আমাদের অর্থ ব্যবস্থায় তাদের হস্তক্ষেপ থাকবে, তাদের আছে। আমাদের বাণিজ্যে তাদের হস্তক্ষেপ থাকবে, এখনো আছে। তারা চিন্তা করছে এইভাবে। ঠিক কিনা বলেন? মস্কোপন্থীরা ভেবেছে বাংলাদেশ হবে কমিউনিস্ট রাষ্ট্র। ভারত ভেবেছিল বাংলাদেশকে আস্তে আস্তে হিন্দুত্ববাদ দিয়ে ঢেকে ফেলবে। ঠিক কিনা বলেন? নাস্তিক মোরতাদরা ভেবেছিল, এখনো ভাবছে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করবে। কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশ্মনরা, নবীর দুশ্মনরা, কোরআনের দুশ্মনরা, দ্বীনের দুশ্মনরা, ইসলাম মুসলমান এবং মুসলমানিত্বের দুশ্মনরা ষড়যন্ত্র একের পর এক করতেই থাকে। আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন সবচাইতে নিখুঁত, নির্ভুল, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ঠিক কিনা বলেন? তাদের পরিকল্পনা অনেক আছে, এইগুলি বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা গত 53 বছর ধরেই তারা করতেছে। কিন্তু আল্লাহর পরিকল্পনাটা বুঝতে হবে নাকি? আল্লাহর পরিকল্পনা হলো বাংলাদেশটা ইসলামের হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাজেই বাংলাদেশে ওরা চেষ্টা করবে কিন্তু সফল হবে না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন হে মুমিনরা, তোমরা চিন্তা করো না, দুঃখ পেও না, কষ্ট নিও না, হতাশ হও না, তোমাদেরই বিজয় হবে। বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো বা হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ ওয়াদা করতেন আমরা মুমিন হয়ে থাকলে আমাদের বিজয় হবে। ঠিক কিনা? আমরা মুমিন হতে পেরেছি না পারি নাই, এটা নিয়ে যারা কথা বলেন আমি জানি না, অনেকেই হয়তো বলবেন, প্রায় সবাই বলবেন আমরা তো সেই রকম মুমিনই হইতে পারি নাই। এটাই তো বলা স্বাভাবিক। আমি তো কবি মানুষ, আশাবাদী মানুষ, আল্লাহর সঙ্গেও আশাবাদের সম্পর্ক। আমি বলতে চাই আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুমিন হিসেবে ইমানের পরীক্ষায় 199 না পাইলেও 33-এর কম আমরা কেউ পাবো না ইনশাআল্লাহ।
ঠিক কিনা? আমরা তো সেই সব মুমিন আরব থেকে হাজার হাজার মাইল দূরে বসবাস করা সত্ত্বেও, রাসূল সাহাবায়ে কেরামের সময় থেকে 1500 বছর পরের মানুষ হওয়া সত্ত্বেও, চতুর্দিকে কোনো মুসলিম রাষ্ট্র না থাকা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে ঈমান উপহার দিয়েছেন। ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? আমরা যদি অযোগ্যই হইতাম, আল্লাহ যদি আমাদেরকে রাগ থাকতেন, গুসা থাকতেন, ঘৃণা করতেন, আমাদেরকে কি ঈমান দিতেন? নবীর ছেলেকে ঈমান দিছেন, নবীর বাবাকে ঈমান দিছেন, আরেক নবীর স্ত্রীকে ঈমান দিছেন, আমাদের নবীর চাচাকে ঈমান দিছেন। আমাদেরকে কেন দিছেন? আমরা তো চেষ্টা কষ্ট কিছু করি নাই। আল্লাহ পাক ভালোবাসেন বলে ঈমান দিয়েছেন। আল্লাহ পাক নিজে ভালোবেসে ইচ্ছা করে যে ঈমানটা আমাদেরকে দিয়েছেন, এটা নিরস না সরস? কম দামি না দামি? দামি এবং সরস ঈমান, যেটা আমাদের চেষ্টায় নয়, আল্লাহর ইচ্ছায় পাইছি, এই ঈমানটা কি পরীক্ষা ফেল করবে? আমরা তো সেই সব মুসলমান, দোকান বন্ধ, পরিবার সংসার স্থগিত, চাকরি বন্ধ, সমস্ত জরুরি কাজ ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা কুয়াশার মধ্যে, শীতের দিন শীতের মধ্যে, গরমের দিন গরমের মধ্যে, মাটির মধ্যে বসে বসে আমরা আল্লাহর কালাম শুনি। ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুসলমান, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কোনো আওয়াজ আসে, বিয়াদবি হয়, আমরা বাজারের ব্যাগটা বাড়িতে রেখে আসার জন্য সময় দেরি করি না, আমরা ডাইরেক্ট অ্যাকশন বাইতুল মুকাররমের মিছিলে গিয়ে হাজির হয়। ঠিক কিনা বলে? আমরা তো সেই সব মুমিন, ইমানের আহ্বানে নাস্তিকতার বিরুদ্ধে যখন বাস বন্ধ, ট্রাক বন্ধ, ট্রেন বন্ধ, নৌকা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়, আমরা রাতের অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ গিয়ে হাজির হই। ঠিক কিনা ধরে বলে? আমরা সেই সব মুসলমান। কাজে হে বাংলাদেশের মুসলমানগণ, ভয়ের কিছু নাই। যেখানে কোনো উপায় নাই, সেখানে উত্তম উপায় কে দান করেন? হযরত তারিক বিন জিয়াদ, প্রখ্যাত বিখ্যাত মহাবীর সেনাপতি, ইসলামের একজন সেনাপতি। তাকে উমাইয়া শাসনামলে পাঠানো হইল ইউরোপ বিজয় করার জন্য। কিছু সংখ্যক, বেশ ভালো সংখ্যক মুসলমানদেরকে নিয়ে তিনি জাহাজে করে ভেসে ভেসে আরব সাগর পাড়ে দিয়া এই ইউরোপের যে দেশটা স্পেন, সাগর পার হয়ে প্রথম পাওয়া যায়, এই স্পেনের জমিনে আসা নামলেন। ইচ্ছা ছিল গোপনে গোপনে আক্রমণ করবেন, গেরিলা হামলা, স্পেন বিজয় হবে। কিন্তু নামার পর দেখলেন খ্রিস্টান সৈন্যরা লাখ লাখ আগে থেকেই এখানে দাঁড়ায় আছে। টেনশন না ব্যাপারটা? বিপদ কিনা বলেন? মুসলিম সেনাবাহিনীর মনটা একটু খারাপ, চেহারায় একটু মেঘের ছায়া। তখন তারিক বিন জিয়াদ সেনাপতি তিনি বললেন, হে মুসলিম ভাইয়েরা, বললেন পরে আগে একটা কাজ করলেন। কাজটা কি? তিনি তার সেকেন্ড ইন কমান্ড, যারা তার দ্বিতীয় সারির কমান্ডাররা আছে না, তাদেরকে পাঠাইলেন একটা কাজ দিয়া। তারা করলো কি, যে জাহাজগুলি ভৈরা ভৈরা তারা এতদিনে কষ্ট কইরা খায়া না খায়া সমুদ্র পাড়ি দিয়া স্পেনের বন্দরে আসা নামলো, এই জাহাজগুলির মধ্যে নিজেরাই আগুন লাগাই দিল। ব্যাপারটা কেমন? সৈনিকরা তো মন খারাপ, কি আমাদের নেতা নেতৃবৃন্দের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা যে জাহাজ নিয়ে আসলাম, যে জাহাজের মালিক আমরা, জাহাজ থেকে নামলাম, জাহাজগুলি সমুদ্রের মধ্যে বান্ধা, এইগুলি পুরাই দিল। কারণটা কি? শত্রু না পুরাবে? শত্রু পুরাইছে? কে পুরাইছে? সেনাপতি বিরাজ। তখন সেনানায়ক একটা বক্তব্য দিলেন। বক্তব্যের সার কথা হলো, হে ইমানদারগণ, হে মুসলিম সেনাবাহিনী, আমার ভাইরা, তোমরা এখন সাগরের দিকে ফিরা দেখতেছো যে জাহাজগুলি পড়তেছে, ঠিক না? তোমাদের সামনেও এখন সমুদ্র মানে মৃত্যু, ঠিক কিনা বলেন? তোমাদের পিছনে এখন লক্ষ লক্ষ দুশ্মন মানে মৃত্যু, ঠিক কিনা? সামনেও মৃত্যু, পিছনেও মৃত্যু। বাঁচতে হলে লড়তে হবে, আর সেই লড়াইয়ে হারলে হবে না, জিততে হবে। এখন অনেক সংগঠনের মিছিলে দেখবেন, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, বলে কিনা? এটা ওইখান থেকে আসছে, শুরু হয়েছে, এর আগে কেউ বলে না এইভাবে, ঠিক কিনা বলেন? বাঁচতে হইলে লড়াই করতে হবে, ভাগার পথ নাই। আর এই লড়াইয়ে অবশ্যই জিততে হবে, না জিতলে ধ্বংস। সামনেও সাগর মৃত্যু, পিছনেও কি মৃত্যু। বক্তব্যের মধ্যে তিনি সামনে বলেছেন সাগর। কেন বললেন সাগর? মুসলিম সেনাবাহিনী তো সাগর থেকে নামছে, সামনে তো স্পেন হওয়ার কথা, কিন্তু আগুন ধরায় দেওয়ার পরে সব ওইদিকে ঘুরছে। আগুন ধরায় দেওয়ার পরে
আগুনের ঘটনা দেখার জন্য সবাই সাগরের দিকে আবার ফিরেছে। এই জন্য বক্তব্যের মধ্যে তিনি আরবিতে বলেছেন, তোমাদের সামনে সাগর। সৈনিকরা তখন কোন দিকে ফেরা ছিল? সাগরের দিকে। সৈনিকরা ভাবলো, প্রথম ভাবছিল অনেকে দুর্বল যাদের মন, যে আচ্ছা আসছি যেহেতু সেনাপতির হুকুম, লড়াইটা শুরু করি, সুবিধা হইলে করব, অসুবিধা হইলে তো নৌকা বান্ধায় আছে। বুঝতে পারছেন কথাটা? সুবিধা হইলে লড়াই করব, অসুবিধা হইলে জাহাজ তো আছে, ওইটা যাওয়া যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে পালানোর সুবিধা সম্ভাবনা, এটাকে সেনাপতি নিজেই ধ্বংস করে দিলেন। পালানোর পথ নাই, দ্বিতীয় চিন্তা করে লাভ নাই, চিন্তা একটা, বাঁচতে হলে লড়তে হবে, সেই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে মুসলমানরা জিতেছে, বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? আমাদের এই বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমান, আমরা ইমানের সৈনিক, ঠিক কিনা? এটা ইমানের দুর্গ আল্লাহ বানাইছেন, ঠিক কিনা? আমাদের তিন দিকে দুশ্মন।